আসসালামু আলাইকুম। আজ রবিবার 6 জুলাই 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। ক্ষুধার্ত প্রবাসীকে পিটিয়ে মারল কফিল, মরদেহানার পথে লাশ হলেন দুই ভাই। সৌদি ভিসার নামে কোটি কোটি টাকা প্রতারণা, এক দালালের হাতে 1940 যুবক। বৃত্তি নিয়ে বিরাট সুখবর দিল সৌদি, পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। সনদ লাগছে ক্লিনার লোডার চাকরিতেও বিপাকে সৌদিগামী অদক্ষ কর্মীরা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ক্ষুধার তাড়নায় মালিকের অনুমতি ছাড়া একটি বার্গার খাওয়া নিয়ে শুরু হয় নির্মম নির্যাতন। এক পর্যায়ে গুরুতর আহত সেই প্রবাসী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় 1 বছর পর দেশে আসা মৃত প্রবাসী রুবেলের মরদেহ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ হারিয়েছেন তার আরেক ভাই ও মামাতো ভাই। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 উপজেলায়। জানা গেছে, পরিবারের অভাব দূর করতে 2024 সালে সৌদি আরবে গিয়েছিলেন ফটিকছড়ির ভোজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার মোহাম্মদ রুবেল। সেখানে ক্ষুধার তাড়নায় মালিকের অনুমতি ছাড়া একটি বার্গার খাওয়া নিয়ে শুরু হয় নির্মম নির্যাতন। গুরুতর আহত রুবেল চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত বছরের 17 জুলাই মদিনায়। শনিবার দেশে আসা মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ি ফিরছিলেন ভাই বাবুল ও মামাতো ভাই ওসমান। পথে 14 গ্রামে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে একটি লরি, এতে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি সামনে থাকা সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে করে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে একজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন। একটি মৃত্যুর শোক কাটতে না কাটতে এই শোকের পাহাড় যোগ হলো পরিবারে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। লোভনীয় প্রলোভনে পড়ে সৌদি যাওয়ার আশায় লাখ লাখ টাকা দিয়েছিলেন হবিগঞ্জের একাধিক যুবক, কিন্তু প্রতিশ্রুত কাজ তো মেলেনি, বরং এখন মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। বছরখানেক আগে প্রতারণার ফাঁদ পেতে টাকা নিয়েছিলেন দালাল আফজল। অভিযোগের তীর এখন তার দিকেই। বিস্তারিত প্রতিবেদনে। বছরখানেক আগে দালাল আফজলের লোভনীয় অফারে হবিগঞ্জের চুনারুঘাট সহ বিভিন্ন এলাকায় 40 জন যুবককে সৌদি আরব ভিসা দেওয়ার কথা বলে 5 লক্ষ টাকা করে নেয়। ভুক্তভোগীদের সৌদি আরবে নিয়ে যাওয়ার পর কাজের অনুমতি বা আকামা না দেওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। রাস্তায় পার্কে রাত কাটাচ্ছেন, খেতে পারছেন না ঠিকমতো। কয়েকজন সামাজিক মাধ্যমে কান্নাজড়িত কণ্ঠে ভিডিও বার্তা দিয়ে প্রতারণার বর্ণনা দিয়েছেন। একই গ্রামের শামীম আহমেদ, শাকিল মিয়া, হৃদয় মিয়া, লিটন মিয়া, নাইম মিয়া, উজ্জ্বল মিয়া সহ আরও অনেকে জানিয়েছেন 1 বছর ধরে দালাল আফজলের কাছে ফোন করলেও সে রিসিভ করে না। স্থানীয়রা জানান, একসময় অর্থনৈতিকভাবে দুর্বল আফজলের হঠাৎ উন্নতি ঘটে। তার স্ত্রী জেসমিন দেশের ভিতরে কোটি টাকার লেনদেন চালাচ্ছেন এবং 2 কোটি টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করেছেন। আফজল চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের সনখোলা গ্রামের সুরজালির ছেলে। ইতিমধ্যেই দালাল আফজল কোটি কোটি টাকা হাতে নিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, আফজলের বিরুদ্ধে অনেকেই অভিযোগ করেছেন, কিন্তু সে প্রবাসে থাকায় ব্যবস্থা নেওয়া কঠিন। চুনারুঘাট থানার ওসি নূর আলম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীরা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন অনেক শিক্ষার্থী, কিন্তু আর্থিক সীমাবদ্ধতা বাধা হয়ে দাঁড়ায়। এবার সৌদি সরকার ঘোষণা করল 700টি পূর্ণ অর্থায়িত আন্তর্জাতিক বৃত্তির সুযোগ বাংলাদেশ সহ বিশ্বের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। বিস্তারিত থাকছে রিপোর্টে। বিদেশে উচ্চশিক্ষা এজন্য বহু শিক্ষার্থীর স্বপ্ন, কিন্তু আর্থিক সীমাবদ্ধতা সেই স্বপ্নকে করে তোলে দুরূহ। তবে এবার সৌদি সরকার যে ঘোষণা দিয়েছে তা হতে পারে অনেক শিক্ষার্থীদের জন্য ভাগ্য বদলের সুযোগ। সৌদি সরকার বিশ্বের শিক্ষার্থীদের জন্য ঘোষণা করেছে 700টি পূর্ণ অর্থায়িত আন্তর্জাতিক বৃত্তি। বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় থাকছে বিনামূল্যে আবাসন ও বিমান টিকিট, বিবাহিতদের জন্য 3 মাসের মধ্যে ফার্নিশড অ্যাপার্টমেন্ট, উমরার সুযোগ ও স্বাস্থ্য বীমা। বিজ্ঞান বিভাগের জন্য থাকছে মাসে 900 রিয়াল। মানবিক বিভাগের জন্য রয়েছে 850 রিয়াল পর্যন্ত। স্নাতকোত্তর পর্যায়ে বয়স হতে হবে 30 বছরের নিচে, আর পিএইচডির জন্য 35 বছরের নিচে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত প্রার্থী বাছাইয়ের বাইরে থাকবেন।
ইমাম মোহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, বাদশাহ ফয়সাল বিশ্ববিদ্যালয় সহ অন্তত 25টি শীর্ষস্থানীয় সৌদি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিলবে এই বৃত্তির আওতায়। আবেদন করতে হবে সরাসরি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। আরও বিস্তারিত পাওয়া যাবে সৌদি শিক্ষা বিষয়ক অফিসিয়াল পোর্টালে। আবেদনের শেষ সময় 31 অক্টোবর 2025। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে এখন ক্লিনার ও লোডিং আনলোডিং এর মতো স্বল্প দক্ষ পেশাতেও বাধ্যতামূলক করা হয়েছে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম SVP সনদ। ফলে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটিতে এসব পেশায় চাকরি পাওয়া কঠিন হয়ে পড়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BNT তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে সৌদিতে যাওয়া কর্মীদের প্রায় 60% এসব পেশায় কাজ করেন। সৌদি আরবে এখন ক্লিনার ও লোডিং আনলোডিং এর মতো স্বল্প দক্ষ পেশাতেও বাধ্যতামূলক করা হয়েছে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম সনদ। ফলে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটিতে এসব পেশার চাকরি পাওয়া কঠিন হয়ে পড়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর BMT তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে সৌদিতে যাওয়া কর্মীদের প্রায় 60%ই এসব পেশায় কাজ করেন। ঢাকায় সৌদি দূতাবাস ইতিমধ্যে SVP ছাড়া এসব পেশায় ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছে। এতে প্রায় 80 থেকে 90 হাজার ভিসার আবেদন ঝুলে রয়েছে। একাধিক রিক্রুটিং এজেন্সির দাবি, ক্লিনার ও লোডারের মতো পেশায় হঠাৎ করে পরীক্ষা ও সনদ বাধ্যতামূলক করায় কর্মীরা বিপাকে পড়েছেন। BMT সূত্র জানায়, আপাতত 9টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে সব পেশারি স্কিল যাচাই কার্যক্রম শুরু হয়েছে, যা পরবর্তী পর্যায়ে আরও 20টি কেন্দ্রে বিস্তৃত হবে। যদিও বাধ্যতামূলক সার্টিফিকেটের ফলে বেতন বাড়েনি, বরং কর্মীদের বাড়তি খরচ যোগ হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রশিক্ষণে স্কিল যাচাই ভালো উদ্যোগ হলেও স্বল্পদক্ষ পেশায় বাধ্যতামূলক পরীক্ষার ফলে অনেক শ্রমিক সৌদিতে যেতে না পারায় শ্রমবাজার সংকুচিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ক্ষুধার্ত প্রবাসীকে পিটিয়ে মারল কফিল, মরদেহানার পথে লাশ হলেন 2 ভাই। সৌদি ভিসার নামে কোটি কোটি টাকা প্রতারণা, এক দালালের হাতে 940 যুবক। বৃত্তি নিয়ে বিরাট সুখবর দিল সৌদি, পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। সনদ লাগছে ক্লিনার লোডার চাকরিতেও বিপাকে সৌদিগামী অদক্ষ কর্মীরা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।